যে আপনি যেটাকে মনে করছেন বৈধ হালাল, কিন্তু ওইটাই হলো শিরিক, কিন্তু আমি আপনি সেটা জানি না। আমাদের সমাজে অনেক আছে, বিষয়গুলো জানার প্রয়োজন আছে না নাই? আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আজকে চৈত্র মাসের সর্বশেষ আগামীকালকে বৈশাখ মাসের 1ম তারিখ, নববর্ষ। কালকে কি নববর্ষ, নতুন বর্ষ, নতুন বছর সূচনা হবে। এই নববর্ষকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন কিছু দেখা যায়। আমরা অনেক সময় কি করি, নববর্ষকে উদযাপন করি। আমাদের ছেলেদের জন্য গেঞ্জি কিনে দেয়, গেঞ্জিতে লেখা থাকে এসো হে বৈশাখ নববর্ষ, এমন দেখছেন না আপনারা? তারপরে মেয়েদের জন্য সুন্দর পোশাক কিনে দিই, ছেলেদের জন্য পোশাক কিনে দিই, বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা করি। আবার শহর বন্দরে যেটা করা হয়, যে মানুষ কি করে বলে আগের দিনের পচা পান্তা রেখে দিয়ে পরের দিন ইলিশ মাছ দিয়ে খায়। নাউজুবিল্লাহ খান। আরে ভাই, বছরের প্রথম দিন এটিকে পচা পান্তা দিয়ে শুরু করব? বছরের প্রথম দিন তো ভালো কিছু দিয়ে শুরু করা উচিত। বছরের শুরুতেই যদি পচা পান্তা হয়, তাহলে পুরা বছরে কি আর গোশত ভাত মিলবে? আশা করা যায় না। কারণ সূচনা, শুরুটাই তো করছেন খারাপ দিয়ে। আগের দিনের বাসি পান্তা, সেটা দিয়ে আপনি শুরু করতেছেন নববর্ষ। নাউজুবিল্লাহ। নববর্ষকে কেন্দ্র করে আমরা এই দিনকে উদযাপন করি। আপনারা যারা মুরব্বী আছেন, আপনারাও বলতে পারবেন যে 89 সনের আগে বাংলাদেশে এই ধরনের কোনো উদযাপন রাষ্ট্রীয়ভাবে ছিল না। 1989 সনে সর্বপ্রথম ঢাকা ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট আছে, একটা বিভাগ, সেটা হলো চারুকলা ইনস্টিটিউট, চারুকলা বিভাগ। সর্বপ্রথম বাংলাদেশে 1989 সনে আনুষ্ঠানিকভাবে একটা মঙ্গল শোভাযাত্রার সূচনা করলো, একটা মিছিল। এই মিছিলের মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি থাকতো। এখানে একটা মিছিল হয়, মিছিলের মধ্যে কি থাকে, বাঘের, সিংহের ছবি থাকে, সিংহের মূর্তি বানানো হয়, সিংহের প্রতিকৃতি, প্রতিমা। এরপরে ইঁদুরের প্রতিকৃতি বানানো হয়, হাঁসের প্রতিকৃতি বানানো হয়, এরপরে পেঁচার মুখের মতো বানানো হয়, বিভিন্ন ছবি বানানো হয়। বানানোর পরে এটাকে মুখোশ হিসাবে লাগানো হয়, অথবা এরকম ব্যানার ধরে ধরে তারা রাস্তায় মিছিল করতে থাকে, আর বলে এই মিছিলের মাধ্যমে সমাজ থেকে সব অমঙ্গল চলে যাবে, আর এই মিছিলের মাধ্যমে মঙ্গল আসবে সমাজ। বলুন নাউজুবিল্লাহ। ছবি বানাইছে কিসের? পেঁচার, তারপরে ইঁদুরের, এরপরে হাতি, গরু। এইটার হাকিকত কি, এর মূল থিম কি, কোন উদ্দেশ্যে এটা করা হয় খেয়াল করেন। সর্বপ্রথম তারা কি করে, আগামীকাল সকালে যেটা করা হবে সেটা হলো, সর্বপ্রথম তারা বিভিন্ন জায়গাতে দল বেঁধে, বিশেষ করে ঢাকা রমনা পার্কের বটমূলে, সেখানে গিয়ে তারা সূর্যের দিকে তাকিয়ে থাকবে। সূর্য উদিত হওয়ার আগেই সেখানে যায় তারা সারিবদ্ধভাবে থাকবে। তাদের যে পোশাক থাকবে, সে পোশাক হলো, মেয়েরা পরবে সাদা শাড়ি এবং সাইড দিয়ে নকশা করা থাকবে, পাট থাকবে হলো লাল পাট। আর ছেলেরা পরবে এক ধরনের পাঞ্জাবি বা পোশাক, যেটার মধ্যে সাদা কালার হবে, এর উপর লাল দিয়ে রঙিন করা হবে, ছবি আঁকানো হবে, বিভিন্ন ধরনের ঢোল তবলা ইত্যাদি। এটা কেন করে? আচ্ছা বলেন তো, হিন্দু মা বোনেরা কপালে কি নেয়? সিঁদুর নেয়। সিঁদুরের রং কি? লাল। আর হিন্দু মা বোনেরা হাতে কি নেয়? শাখা, তুরি। এটা এক ধরনের শাখা, তুরি। এই শাখার কালার কি বলেন তো সবাই? সাদা। হিন্দুদের মধ্যে এই শাখার কালার হলো সাদা, আর সিঁদুরের রং হলো লাল। হিন্দু সভ্যতায়, হিন্দু সমাজে এই লাল সাদার একটা বিশেষ অবস্থান আছে। এই জন্য তারা তাদের নারীদের মধ্যে যেহেতু এই লাল শাখা সিঁদুরের পোশাক পরানো হয়, সেটাকে সামনে রেখে ওখান থেকে গ্রহণ করা হয়েছে। এই দিনে, নববর্ষের প্রথম দিনে, সকল মুসলিম মেয়েদেরকে সাদা শাড়ি এবং লাল পাড় পরানো হয়। বলেন নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানদের না হিন্দুদের? হিন্দুদের, 1 নম্বর। 2 নম্বর হলো, তারা যায় সূর্যের সামনে দাঁড়ায়। সূর্যের সামনে দাঁড়ানোর পরে তারা বলে, বছরের প্রথম দিন সূর্যের আলোর মাধ্যমে আমরা কি হব? পবিত্র হব।
আমরা কি হব? পবিত্র হব। এবং নববর্ষের প্রথম দিনে যেই সূর্য উদিত হয়, এই সূর্যের কিরণে, সূর্যের আলোতে আমাদের পুরা দেশের সবকিছু পবিত্র হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। বৈশাখে সূর্যের সামনে গিয়ে ফজরের নামাজের খবর নাই, কিন্তু শাড়ি পরে ওখানে যা গীত গাওয়া আর সূর্যকে সামনে রেখে কথা বলা যে সূর্য দেবতার যে সূর্যের যে আলো আছে, কিরণ আছে, এটার মাধ্যমে সারা দুনিয়া, সারা পৃথিবী সব পুত পবিত্র হোক, এই কথা বলা, এটা মুমিনের কাজ না মুশরিকের কাজ? মুশরিকের কাজ। 2 নাম্বার, সূর্য দেবতার ওখান থেকে পূজা শেষ, এরপরে বের হয় মিছিল নিয়ে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল মানে কি? কল্যাণ, খায়ের, কামিয়াবি, সফলতা, পালা। আল্লাহ তাআলা বললেন হাইয়া আলাল ফালাহ। সফলতা কোথায় বলেন তো সবাই? তাহলে মঙ্গল কোথায়? আল্লাহর ঘরে। মঙ্গল কোথায়? আল্লাহর ঘরে। ইমানদারের মঙ্গল কামনার একমাত্র জায়গা হলো আল্লাহ মসজিদের মধ্যে সিজদা করবে আর আল্লাহ তাআলা তাকে মঙ্গল দান করবে। বলুন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি যখন বৈশাখের প্রথম দিনে ফজর নামাজ আদায় করে, ফজর নামাজ জামাতের সাথে আদায় করার সঙ্গে সঙ্গে আমি আপনি মুসলমান যখন ফজর নামাজে সিজদা দেয়, সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে বছরের প্রথম দিনে প্রথম ফজর নামাজে সিজদা দিল, আল্লাহ পাক পুরা বছরের জন্য মঙ্গলের ফয়সালা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অন্তরে যারা মনে করে মঙ্গল শোভাযাত্রা করে, মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেঁচার মূর্তি থাকে, পেঁচার মূর্তি, হাতির মূর্তি, গাভীর মূর্তি, এটা কেন? একটু খেয়াল করেন। হিন্দুদের একটা দেবীর নাম হলো সরস্বতী, একটা দেবীর নাম হলো লক্ষ্মী, আর একটা দেবীর নাম হলো দুর্গা। তাদের বিশ্বাস হলো দুর্গা নিজে নিজে চলতে পারে না, 14টা হাত আছে না, দেখেন না, অনেকগুলো হাত, নড়াচড়া করতে পারে না। এমন দেবীর পূজা করে যে দেবী নিজেই চলতে পারে না। আবার সে দেবী চলে কিসে? বলে দুর্গা দেবী 2 বাহনে চড়ে। কয় বাহনে? 2 বাহনে। যদি হাতির উপরে সে উঠে আসে তাহলে বোঝা যাবে এই বছরে এই দেশের মধ্যে ধান বেশি বেশি হবে। নাউজুবিল্লাহ। ইমান থাকবে? ধানের খেতে ফসল দেয় কে? দুনিয়ার সব জমিনে ফসল দেয় কে? আসমান থেকে বৃষ্টি দেয় কে? এটা কি দুর্গা দেবী দেয়? হিন্দুদের বিশ্বাস হলো দুর্গা দেবী হাতিতে চড়ে আসে, এই জন্য বছরের পয়লা দিন, পয়লা বৈশাখের দিনে তারা হাতির মূর্তির ছবি বানিয়ে ওই হাতির মূর্তির ছবি সামনে দেয়, দিয়ে বলে মা দুর্গা তোমার বাহন নিয়ে আসছি, তুমিও আসো, এসে আমাদের দেশের উপর মঙ্গল দাও। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, তারা আরেকটা দেবীর পূজা করে, লক্ষ্মী দেবী। কি দেবী? লক্ষ্মী দেবী। তারা মনে করে লক্ষ্মী দেবী যদি থাকে, যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরে শুধু উন্নতিই হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, ঘরের উন্নতি দেয় কে? যেই দোকানের মধ্যে লক্ষ্মী দেবী থাকবে ওই দোকানে বেচা কেনা বেশি হবে, ওই দিকে দোকানদারের লাভ বেশি হবে। এই কথা বিশ্বাস করলে ইমান থাকবে? আরো বিশ্বাস তাদের, যে দেশের মধ্যে লক্ষ্মী দেবী আসবে ওই দেশের মধ্যে, পুরা দেশের মধ্যে বরকত আসবে। বলেন নাউজুবিল্লাহ। ওই দেশের মধ্যে শুধু মঙ্গল আর মঙ্গল হবে, অমঙ্গল থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। সেই বিশ্বাসের জায়গা থেকে তারা কি করে? লক্ষ্মী আসে হলো পেঁচায় চড়ে। এই লক্ষ্মী দেবী সে আবার চলতে পারে না, বুঝছেন? এই অপদার্থগুলো মাটি দিয়ে মূর্তি বানায় লক্ষ্মী দেবী। এই দেবী নিজে চলতে পারে না, ও চলে কিসে? পেঁচার ঘাড়ের উপর। কিসের ঘাড়ের উপর? পেঁচার ঘাড়ের উপর। পয়লা বৈশাখের দিনে পেঁচার ছবি বানিয়ে বলে যে এই যে মা লক্ষ্মী, তোমার পেঁচার ছবি নিয়ে আসছি, তুমি এই পেঁচার উপর ভর করো, ভর করে আমাদের দেশের উপর আসো, আমাদের জন্য সব মঙ্গল নিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেঁচার ছবি থাকে, এরপরে হাতির ছবি থাকে, এরপরে সিংহের ছবি থাকে। দুর্গা সিংহের উপর আসে, হাতির উপর আসে। আর যদি সাদা হাতির ছবি থাকে, তাদের আরেকটা দেবতা আছে, তার নাম হলো ইন্দ্র। ইন্দ্র দেবতা, সেটাও আবার চলতে পারে না, ও কিসের চড়ে আসে? সাদা হাতিতে চড়ে আসে। এই জন্য তারা হাতির মূর্তির ছবি নিয়ে আসে, মঙ্গল শোভাযাত্রার মধ্যে নিয়ে আসে। এরপরে তারা কি করে? ইঁদুরের ছবি বানায়, ইঁদুরের। এটা কেন? তাদের একটা দেবতা আছে হলো গণেশ। আপনারা দেখছেন বিভিন্ন দোকানের মধ্যে এত বড় একটা নাক হাতির মতো, দেখছেন না আপনারা? হিন্দু ভাইদের দোকানে থাকে অনেক বড় সুর। তারা কি মনে করে যেই দোকানের মধ্যে গণেশের ছবি থাকবে ওই দোকানে শুধু আয় হবে, বরকত হবে, মঙ্গল হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, দোকানে ব্যবসার মধ্যে বরকত কে দেয়? গণেশ দেয় না আল্লাহ দেয়?
এই কথা বললে ইমান থাকবে না শিরিক, মুশরিক হবে, মুশরিক হবে। গণেশের বাহন হলো ইঁদুর, এই জন্য তারা এই মিছিলের মধ্যে ইঁদুরের ছবি নিয়ে যায়। এরপরে তারা হাঁসের ছবি বানায়, হাঁসের, কিসের ছবি? হাঁসের। তাদের বিশ্বাস হলো তাদের আরেকটা দেবী আছে, তার নাম হলো সরস্বতী। তারা মনে করে সরস্বতী হলো বিদ্যার দেবী। যেই দেশের মধ্যে সরস্বতী দেবী আসবে ওই দেশের সব ছেলেরা খালি লেখাপড়ায় পাশ করে যাবে, ওই দেশের মধ্যে জ্ঞান বিজ্ঞানের চর্চায় ভরপুর হয়ে যাবে যদি সরস্বতী দেবী আসে। আপনারা কি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, বিজ্ঞান দেয় কে? আল্লাহর দা। আমাদের মেধা শক্তি দিয়েছেন কে? পড়ালেখার ক্ষমতা দেয় কে? নাকি সরস্বতী দেয়? এটা কাদের বিশ্বাস? হিন্দুদের বিশ্বাস। এজন্য তাদের বিশ্বাস সরস্বতী দেবী আসে হলো হাঁসের পিঠে চড়ে। কার পিঠে চড়ে? হাঁসের পিঠে চড়ে আসে। এই জন্য তারা হাঁসের ছবি, হাঁসের মূর্তির ছবি তারা এই মিছিলের মধ্যে নেয়। এরপরে তারা হনুমানের ছবি নেয়। হনুমান তাদের দেবতা। এই যে যা কিছু এখন বলেন, আপনারা বলেন, কোনো মিছিলের মধ্যে যদি হনুমানের ছবি, ইঁদুরের ছবি, হাঁসের ছবি, পেঁচার ছবি, এই ছবিগুলো নিয়ে যদি কেউ মিছিল করে, এই মিছিলে কি কোনো মুসলমান যেতে পারে? এই মিছিলে গেলে ঈমান থাকবে? এই মিছিলে অংশগ্রহণ করা হারাম। কেউ যদি এটা বিশ্বাস করে এই ছবিগুলো নিয়ে যদি যাওয়া হয় এতে মঙ্গল আসবে, তার ঈমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। হাজারবার জানাজা করে দাফন করলেও ওই ব্যক্তি জাহান্নামী। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এগুলো যদি কেউ করে ওই ব্যক্তির জন্য আমরা সামাজিকভাবে তার জানাজায় অংশগ্রহণ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সামাজিকভাবে আমরা বয়কট করব। কোন কুফরি, শিরকি মতবাদ এটা কোনোদিন বাঙালি মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের সভ্যতা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, পান্তা ইলিশ জীবনে কোনোদিন আপনার বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন খায় নাই। তারা মনে করে পয়লা বৈশাখের দিনে যদি কেউ পান্তা ইলিশ খায়, পান্তা ইলিশ খাওয়া, এই যে পচা পান্তা আগের দিনে রেখে পরের দিন খাওয়া, এটাও হিন্দুয়ানি কালচার। কেউ যদি হিন্দুয়ানি সভ্যতা, হিন্দুয়ানি কালচার পালন করে কথা মনে করে এর মধ্যে বরকত হবে, পুরা বছরে আমার উন্নতি হবে, ওই ব্যক্তি ওই বছরের মধ্যে অবশ্যই আল্লাহর গজবে পতিত হবে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ আমরা একমাত্র বরকত চাইবো কার কাছে? মঙ্গল চাইবো কার কাছে? পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাড়িতে কোনো ধরনের কোনো আয়োজন করব না। ছেলেকে কোনো জামা কিনে দেবো না, মেয়েকে কোনো পোশাক কিনে দেবো না, স্ত্রীকে কিনে দেবো না। কারণ আমাদের উদযাপন উৎসবের দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কয় দিন? 2 দিন। এক হলো ঈদ উল ফিতর, আর একটা কি ঈদ উল আজহা। আমাদের 2 ঈদ, আমরা 2 ঈদ পালন করব। নববর্ষ নামের তৃতীয় কোনো ঈদ বাঙালি মুসলমানদের থাকতে পারে না। কথা বলেন ঠিক না ভাই?